রব্বুল আলামিনের সামনেই যখন তুমি হাজির হয়ে যাবে, বিপদের সম্মুখীন যখন বান্দা তুমি হয়ে যাবে, আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি তোমার সন্তানাদিদেরকে মুক্তিপণ হিসাবে আমাকে দিতে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করব না, তোমার ভাইকে গ্রহণ করব না, তোমার এলাকাবাসীদের ভিতর থেকে আমি আল্লাহ পাক কাউকে গ্রহণ করব না। তার কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, উত্তম বিচারক। আমি ডানও চিনি না, আমি বামও চিনি না, আমার পক্ষের লোক চিনি না, বিপক্ষের লোক চিনি না। সত্যিকারে বান্দা তুমি যদি আমার ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী জীবন যাপন করে আসো, এ বান্দা না, কাল্লা ইন্নাহা লাযা, না, কখনো নয়। আমি রবের কাছ থেকে তুমি যদি আজকে রক্ষা পেতে চাও, মুক্তিপণ দিতে চাও, ঘুষ দিতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করব না। তার কারণ হলো আজকে যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছো, ভালো করে শোনেন, যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছো, আমার সামনে তোমার জন্য উপস্থিত রয়েছে, রেডি করা রয়েছে, ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, লেলিহান শিখা, আগুন রয়েছে তোমাকে একেবারে পুড়িয়ে 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 ছারখার করে দেওয়ার জন্য। সুতরাং আমি রবের কাছ থেকে কোনোভাবেই বান্দা তুমি রক্ষা পাবে না। আমার ভাইয়ের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন হুঙ্কার বারবার যখন চলতে থাকবে, অবস্থা এমন বেগতিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। ও বেঈমানেরা, ও গুনাহগার বান্দারা, দুনিয়ার সামান্য সময় পেয়ে, অল্প কয়েকদিন সময় পেয়ে দুনিয়ার মোহে পড়ে তোমরা যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আজকের দুনিয়াতে দুগ্ধপোষ্য সন্তান, যে সন্তানটার বয়স এখনো পর্যন্ত 2 বছর অতিবাহিত হয় নাই, 2.5 বছর অতিবাহিত হয় নাই, এখন সন্তান তো মায়ের দুধ পান করে, ঠিক না বলেন? এখন মনে করেন আম্মা জান একটা কাজ করতেছে, ভালো করে খেয়াল করবেন, মা একটা সংসারের কাজের মধ্যে লিপ্ত আছে, ওইদিকে সন্তানের খুব ক্ষুধা পেয়েছে। এমন সময় একদিকে সন্তান বারবার কাঁদতেছে, কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছিয়েছে, এদিকে মা কাজ করতেছে। বলুন তো দেখি, আগে মা কাজ করে নাকি সন্তানকে দুধ খাওয়াই? কথা বলেন না, একটু ঘুম আসতেছে নাকি আপনাদের? ঘুম আসারই কথা, রাত 12:30 বেজে গেছে, একটু চলবে নাকি বাদ দেবো? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারাই বলেছেন, মায়ের কাছে, সন্তানের মায়ের কাছে অবশ্যই কাজ বড় নয়, বরং সন্তানকে দুধ খাওয়ানোরই দরকার, তার কাজটা বড়। আম্মা যারা দূরে থাকতে পারে না, যত কাজ থাকুক না কেন, হাতের কাজ ফেলে রেখে জলদি করে সন্তানটাকে বুকে জড়িয়ে নেয়, সন্তানটাকে চুমা দেয়, মুখের 2 পাশে চুমাটা দিয়ে জলদি করে সন্তানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে দুগ্ধ পান করাই, দুধ খাওয়াই, ঠিক না বলেন? এই প্রাণের সন্তান অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। এ বান্দা, সেদিন তুমি দেখতে পাবে দুগ্ধ দানকারিনী মা, তার সন্তান দুধ খায়, এমন সন্তানকে এমন কঠিন অবস্থা দেখে মা দুধ খাওয়াতে ভুলে যাবে। এটাকে বানিয়ে বললাম, বলেছেন কে? কে বলেছেন? সূরাতুল হাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 17 পারা 11 নম্বর পৃষ্ঠা, একবার শুরু থেকে আপনারা দেখে নেবেন।
অবস্থাটা কত কঠিন হয়ে যাবে, পরিস্থিতি কত ভয়াবহতা বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সন্তানের কষ্ট মা দুনিয়ায় থাকা অবস্থায় দেখতে পারে নাই, যে সন্তানকে আম্মা জান দুধ পান করানোর জন্য সাথে সাথে সকল কাজকে ফেলে রেখে সন্তানকে দুধ খাওয়ায়, এমন অবস্থা হয়ে যাবে ওই মা সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে, সন্তানকে কোলে নিতে ভুলে যাবে। শুধু তাই নয় রে বান্দা, শুনে নাও, আম্মা আরদাত ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এমন গর্ভধারিণী মা আছে যার সন্তান প্রসবের সময় এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু অবস্থাটা এমন কঠিন হয়ে যাবে, সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগেই মায়ের সন্তান প্রসব হয়ে যাবে ভয়ে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন মানুষকে দেখা যাবে তারা মাতাল ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আসলে ওরা দুনিয়ায় থাকা অবস্থায় মাতাল ছিল না। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন অবস্থা সেদিন বান্দার জন্য কারণই হবে, তার কারণ হলো সেদিন বান্দার কঠিন শাস্তির ব্যাপারে অবস্থাটা এমন হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবাজিরা, শুধু আম্মা জান সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে না, মা সেদিন অসময়ে শুধুমাত্র প্রসব করে ফেলবে না, মানুষগুলো সেদিন মাত্র এমন ভাবে তারা দিক বেদিক ছুটতে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরালান গুরলা। অবস্থাটা এমন কঠিন হয়ে যাবে, একটু খেয়াল করেন, ইউহশারুন নাসু, সেই হাসরের ময়দানে মানুষের অবস্থা কি হবে? হুফাতান উরাতান গুরলা। মানুষ সেদিন খতনাহীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে। একটু চিন্তা করেন, মাথা কাটান, বস্ত্রহীন অবস্থায় যদি এই লক্ষ্য, এরকম দুই চারটা মানুষ না, কয়েকশো মানুষ না, কয়েক হাজার মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে সমস্ত মানুষেরা হাজির হবে, আপনি কি মনে করেন ওই মানুষের কোনো গণনা করা যাবে? গণনা করা যাবে ভাই? গণনা করা যাবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির, অথচ নবী বলতেছেন এই মানুষগুলো কিন্তু সেদিন বস্ত্রহীন অবস্থায় রবের সামনে দৌড়াদৌড়ি করতে থাকবে। এ কথা যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বললেন, তখন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ। হে রাসূল, আপনি তো বলছেন যে মানুষগুলো সেদিন বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হে নবী, সেদিন তো পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, সবাই যেহেতু উঠবে, সকলে একে অপরের দিকে তো তাকাবে। আর যদি তাকাতাকি সেদিন মানুষ করে বস্ত্রহীন অবস্থায় মানুষ একে অপরের দিকে তাকালে এটা তো বড় লজ্জাস্কর ব্যাপার হবে। হে রাসূল, এটা কি লজ্জার ব্যাপার হবে না? উত্তর কি দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন উত্তর দিলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ামজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, তুমি তো বলতেছো একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, আরেকজন মানুষ আরেকজন মানুষের দিকে বস্ত্রহীন উলঙ্গ থাকার কারণে তাকাবে। আয়েশা রে, আমি তোমাকে বলছি আয়েশা, অবস্থা এমন কঠিন হয়ে যাবে, বিশ্বাস করো, মানুষ সেদিন মানুষের প্রতি দৃষ্টিপাত করার কোনো সুযোগ থাকবে না আয়েশা। সেদিন মানুষ শুধু বিচার 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 বলে চিৎকার করতে থাকবে। আয়েশা, মানুষ সেদিন বিচার বিচার বলে চিৎকার করতেই থাকবে, কঠিন অবস্থা হয়ে যাবে। ও আয়েশা, আজকের দিনে দেখুন, আমরা অনেকে জানি
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব কত বলতে পারেন আপনারা? 9,30,00,000 মাইল। কত বলুন তো? 9,30,00,000 মাইল আমাদের এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব। এখন মাঝে মধ্যে দেখা যায় আমাদের কৃষক বাবাজিরা যারা আছেন, কৃষক ভাইয়েরা যারা আছেন, ফাঁকা ময়দানে ফাঁকা বিলে যখন কাজ করতে যান, এমন মাঝে মধ্যে হয় যে তারা একটানা সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত তারা আর কাজ করতে পারেন না, রোদের প্রখরতার কারণে, সূর্যের তাপের কারণে। এমন হয় কিনা বলুন তো? ভুল বলতেছি নাকি আমি? অথচ এই যে সূর্যটা রয়েছে 1-2 মাইল নাকি 9 কোটি, একটু মুখস্থ করেন না, 9,30,00,000 মাইল দূরে রয়েছে। অথচ তার প্রখরতা, তার তেজ, তার তাপ দুনিয়ায় আসার কারণে অনেক সময় আমরা একটানা মাঠে কাজ করতে পারি না। আল্লাহর নবী বলেন, আয়েশারে শোনো, সেদিন অবস্থা আরো কঠিন হয়ে যাবে এমন। ও আয়েশা, ও দুনিয়ার মানুষরা, তোমরা ভালো করে শুনে নাও, যেই সূর্যটা এত দূরে থাকার কারণে তোমরা মাঝে মধ্যে কাজ করতে পারো না, তাপের কারণে তোমাদের বড় কষ্ট হয়, কানের গোড়া দিয়ে তোমাদের ঘাম ঝরতে থাকে, মাথার ভিতরে ভিজে যায় ঘামের কারণে, কখনো কখনো নাক বেয়ে পড়ে, শরীরে বেয়ে পড়ে। কিন্তু এমন একটা সময় হবে আসরের ময়দানে, হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। একটা বর্ণনার মধ্যে বলা হয় এই সূর্যটা একেবারে 1 মাইলের মধ্যে চলে আসবে, মাত্র 1 মাইলের মধ্যে। তখন আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাত্র 1 মাইলের মধ্যে সূর্যটা চলে আসবে। একটু মাথা খাটান। আচ্ছা, জি জি, ঠিক আছে, একটু মাথা খাটান। যেখানে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা রয়েছে, এই সূর্যটা যদি একেবারে 1 মাইলের মধ্যে চলে আসে, অবস্থাটা কেমন হয়ে যাবে? মানুষগুলো অবস্থা এমন হয়ে যাবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মানুষের এত কষ্ট হবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। আর মানুষ এমন ভাবে সেদিন ঘামতে থাকবে, কোন মানুষের ঘাম টাকনো পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম একেবারে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম তার কবর পর্যন্ত হয়ে যাবে, অথবা কোন মানুষ এমন দেখা যাবে তারা এমন এত বেশি ঘাম হয়েছে, এত বেশি ঘাম হয়েছে, ওই ঘামের মধ্যে তারা হাবুডুবু খেয়েছে। এই হাবুডুবু খাওয়ার অবস্থায় সেদিন মানুষ বড় চিৎকার করবে আর বলবে, আল্লাহ, আমরা দুনিয়ায় থাকা অবস্থায়, এমন অবস্থায় আমরা দিন তো মানি নাই, কুরআন মানি নাই, ইসলামের পক্ষে আমাদের জীবনটাকে পরিচালনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই মানুষগুলো সেদিন বড় আফসোস করবে, আর কি কথা বলতে থাকবে তোমরা শুনে নাও। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এ বান্দা শোনো, ওয়ালাউ তারা, তুমি যদি সেদিন দেখো, কি দেখবে? ইয ওয়াকিফু আলান নার, কিছু মানুষ আছে যারা বেঈমান মুশরিক, ইসলামের পথে যারা জীবনটাকে চালায় নাই, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর যখন রাখবেন, বিপদের সম্মুখীন যখন হয়ে যাবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা। প্রথম যে কথাটা বলেছি, ওই মানুষগুলো বলবে, আল্লাহ, এটা তো আমরা সহ্য করতে পারবো না, এই দাও দাও করা লেলিহান শিখা, এমন তেজওয়ালা আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা তো আজ আমাদের নাই। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকেছেন, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। এই কথাগুলো
যখন বারবার সাহাবীদের সামনে বলা হয়েছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডেকেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরা, এই যে মানুষগুলো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন যখন হয়ে যাবে, তোমরা কি জানো সেদিন সব থেকে নিঃস্ব কারা হয়ে যাবে? আল্লাহ নবী বলছেন, তোমরা কি বলতে পারো আতাদরুনা মাল মুফলিস? ওই বিপদের সম্মুখীন অবস্থায় যখন হয়ে যাবে মানুষ, তখন সব থেকে নিঃস্ব কারা হবে, সব থেকে অসহায় কারা হয়ে যাবে? তখন স্বাভাবিকভাবে আমরা যদি বলি, ভাই আপনি বলুন তো আমাদের মধ্যে সব থেকে নিঃস্ব কারা, আমরা বলবো যে যার টাকা নাই, যার পয়সা নাই, যার সম্পদ নাই, তারাই তো আমাদের মধ্যে নিঃস্ব, ঠিক না বলেন? তো এখন ওই কথার ধারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব হিসাবে সাহাবারা বলছেন, হে রাসূল, আমরা তো জানি যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তারাই তো নিঃস্ব বলেই আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না সাহাবীরা, না, তোমরা যে ব্যাপারটা বলতেছো নিঃস্ব হিসাবে যে পরিচয়টা তোমরা দিচ্ছ, আসলে নিঃস্বের সংজ্ঞা এমন না। নিঃস্বের সংজ্ঞা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আসলে নিঃস্ব কারা? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা। আপনাদেরকে ভালো করে বলি, একটু কান লাগান, এই হাদিসের সাথে হয়তো আমাদের জীবনের সংশ্লিষ্টতা রয়েছে। এই ময়দানে যারা আছি, হয়তো এমন হয়ে যেতে পারে এই হাদিসের সাথে আমার জীবনটা মিলে যাবে, আপনার জীবনটা মিলে যাবে, আপনার এলাকাবাসীর জীবনটা মিলে যাবে। আমার নবী বলেন, ও সাহাবীরা ভালো করে শোনো, তোমরা যে কথা বলছো সম্পদ যার নাই সে ব্যক্তি নিঃস্ব, টাকা পয়সা যার নাই সে ব্যক্তি নিঃস্ব, আসলে ব্যাপারটা এমন নয়। শোনো, আসলে কারা নিঃস্ব হবে? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব হবে ওই সমস্ত মানুষেরা। কারা? তারা হলো বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, যারা আমলনামায় নামাজের নেকি থাকবে। কিসের নেকি বলুন তো? কিসের নেকি? নামাজের নেকি থাকবে। খুব খুব খেয়াল করেন, সত্যি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে যাবে। বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, মনে করেন আমি অথবা আপনি উঠেছি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রবের কাছে। এখন আমার কাছে কি আছে? নামাজের সওয়াব আছে। আমার কাছে কি আছে? রোজার সওয়াব আছে। আমার কাছে কি আছে? আমার কাছে যাকাত প্রদানের সওয়াব আছে। এইগুলো নিয়ে অনেক অনেক নেকি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মনে করেন হাজির হয়েছি। নবী বলতেছেন, শোনো, তো এই ব্যক্তি ঠিকই অনেক রকমের আমলনামা নিয়ে, তার নেকি নিয়ে রবের কাছে হাজির হয়ে যাবে। ওই একই ব্যক্তির পরক্ষণে আরো কিছু কাজ সে দুনিয়ার বুকে থেকে করেছে। কি কাজ করেছে? নবী আমার বলেন, ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, ওই ব্যক্তি নামাজ পড়েছিল ঠিকই, রোজা রেখেছিল ঠিকই, যাকাত দিয়েছিল ঠিকই, পাশাপাশি মাঝে মধ্যে মানুষকে গালিগালাজ করত। এমন গালিগালাজ করা মানুষ আপনাদের সমাজের মধ্যে তো নাই, তাই না? আপনাদের মধ্যে আছে। একদিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেক আমল আছে, সব ঠিকঠাক মতো আছে। ওই একই ব্যক্তি আবার সমাজের প্রভাবওয়ালা, প্রতিপত্তিশালী হওয়ার কারণে মাঝে মধ্যে উনি কি করতে, মানুষকে কি করতে বলুন তো? গালিগালাজ করত। আল্লাহর নবী বলেন, শোনো, উনি শুধু গালিগালাজ করা নাই, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত। একটা মানুষ চুরি করে নাই, চুরির অপবাদ। একটা মানুষ ধর্ষণ করে নাই, ধর্ষণের অপরাধ। একটা মানুষ লুণ্ঠন করে নাই, লুণ্ঠনের অপরাধ। একটা মানুষ দেশ বিরোধী কাজ করে নাই, তাকে দেশ বিরোধী অপরাধ দেওয়ার মতো অবস্থা আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমরা মাঝে মধ্যে কথাগুলো যখন বলি, আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হয়। এদেশের
এদেশের শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মাধ্যমে যাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, এদেশের বহু আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বিগত কয়েকটা বছর ধরে, কাউকে 13 বছর, আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহি 13 বছর, আমাদের জসিম রহমানী সাহেব ওনাকে 11টা বছর ধরে, রফিকুল ইসলাম মাদানীকে 3 বছর, এরপরে মামুনুল হক সাহেবকে 3 বছর, মুফতি আমির হামজা সাহেবকে 3 বছর, এভাবে দিয়ে এদেশের অসংখ্য আলেম ওলামাদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বছরের পর বছর তারা কারান ধরে রেখেছিল। ঠিক না বলুন? এই যে মিথ্যা অপবাদ তোমরা দিলে, এক একজন মানুষের জীবন থেকে 13 বছর, 11 বছর, 3 বছর, 1 বছর, 2 বছর করে সময়টা তাদের জীবন থেকে নষ্ট করে দিলে, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অপবাদের কারণে, এই সমস্যার কারণে, এই জালিয়াতের কারণে তোমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলুন? যা বলতেছিলাম, নবীজি বলেন, শোনো, এই মানুষগুলো নামাজ পড়তো, ভালো পোশাক পরতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, মাঝে মধ্যে অজের ময়দানে গিয়ে বক্তাদের মুখ থেকে মাইক নিয়ে তারা ওয়াজ করতো। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে তারা ওয়াজ করেছে, আবার কোরআন বিরোধী কাজও করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে রেখে কি করেছে? নিজে ওয়াজ করেছে, বলছে আমরা ইসলাম প্রিয়, আমরা ইসলামের দরদি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, এদেশে আমরা 560টি মডেল মসজিদ করেছি, এইসব অনেক কিছু করেছি, আমরা ইসলামের দরদি। ওই যে গ্রামে বলে যে গাছের নিচ দিয়ে শিকড় কেটে দিয়ে উপরে পানি ঢালা, তাই না? আগাই পানি ঢালা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, নবীজি আমার বলেন, শোনো, একদিকে কথা বলতে না বলতে গালিগালাজ করতো, মাঝে মধ্যে এমন বলতো। আমার ভাই আগে বলে গেছেন, বিপ্লবী সাহেব বলে গেছেন, মাঝে মধ্যে আবার বলতো খেলা হবে, বলতো না? ডায়লগ, আরে ডায়লগ, শামীম উসমান আর কাকা ওবায়দুল কাদের। এই ভাষাগুলো ভালো না, এই ভাষাগুলো ভালো নয়, এটা গালির ভাষা, মানুষকে অপমান করার ভাষা। নবীজি আমার বলেন, নিঃস্ব হবে কারা? ভালো করে শুনে নাও। মাঝে মধ্যে ওরা নামাজ পড়ার কথা বলতো, আবার মাঝে মধ্যে কথা বলতো যে আমরা সকাল হলে আগে নামাজ পড়ি, তারপরে কোরআন পড়ি। 5ই আগস্ট যখন বঙ্গভবনে ছেলেরা ঢুকেছে, তখন কিন্তু ওখানে কোরআন পাই নাই, সুন্দর একটা বোতল পেয়েছিল। ঠিক কিনা? সুতরাং ইসলাম মৌখিক ভাবে হতে পারে না। নবীজি আমার বলেন, যারা মুখে মুখে ইসলামের কথা বলে, নামাজ পড়ে, রোজা রাখি, ইসলামের পক্ষে চলি, আবার মাঝে মধ্যে ওই যে নারায়ণগঞ্জের শামীম উসমান বলতো, আমি দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি। বলে না? 70 থেকে 80 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, আসলে মাঝে একটা ভিডিও দেখতেছিলাম, উনি যে কায়দা নামাজ পড়ে সেই কায়দার 70-80 গান 160 টাকা বলা যায়, চেয়ারে বসে এরকম করতেছে। দেখবেন ভিডিও আছে, অনলাইনে ভিডিও পাওয়া যায়। ওই রকম যদি নামাজ পড়া যায়, ওই রকম নামাজ সারাদিনে 500 টাকা পড়লেও তাদের সমস্যা কি? নবীজি বলেন, নিঃস্ব কারা হবে? শোনো, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত, গালিগালাজ করতো, আর কি করতো? আকালা মালা, যারা অন্যায় ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করতো। রাত গভীর হয়েছে, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আমাদের দেশের এই সমস্ত পীর সাহেব, যারা পীর সাহেব মানে আসল পীর সাহেবের কথা বলি না, যারা নিজেদেরকে দরবেশ হিসাবে পরিচয় দিয়েছে, এদের কথা বলছি। এই মানুষগুলো, এদেশের মানুষগুলো সম্পদ করে এমন ভাবে খেয়েছে, এমন ভাবে আত্মসাৎ করেছে। ওই যে দরবেশ, পাকা দাড়ি, পাকা চুল, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পায়জামা অবস্থায় আমরা দেখেছি। আর কোরআনের ময়দানে ক্ষমতার বড়াই দিয়া আলেম ওলামাদের সামনে দাঁড়িয়ে বলেছে, নিশ্চয় আপনারা জানেন, বলেছে যে কোরআনে
হাদিসে অনেক ভুল আছে, আর কোরআনেও কিছু কিছু জায়গায় সমস্যা আছে। শোনেন নাই ভিডিও? নাউজুবিল্লাহ বলবেন না? এই যে পীর সাহেব, এই দরবেশ সাহেব, নাম কি জানো? সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান আমরা দেখেছি, বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে শেষ করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজও এমন ক্ষমতা ওয়ালা হিসেবে আছেন। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথা বললে যা করার দরকার আল্লাহ পাক তোমাদেরকে তাই করেছেন, ঠিক না বলুন? কোরআনে ভুল আছে, হাদিসে ভুল আছে, আর সেই কথা তুমি বলে বলে তোমরা বলে বলে স্থায়ীভাবে ছাড় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য ছাড় দেন, কিন্তু স্থায়ীভাবে ছেড়ে দেন না। এই মানুষগুলো এক একজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আত্মসাৎ করেছে। মাঝে দেখতেছিলাম যে এমন এমন মন্ত্রীরা ছিল, অর্ধ শতাধিক মন্ত্রী এমন অতিবাহিত হয়েছে যারা এদেশের সম্পদ গুলো পাচার করে করে ভিন্ন দেশে একটা নয় দুইটা নয় এক একজন 360টা বাড়ি পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন, বিদেশের বুকে একটা বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে। একদিকে জমির প্রাইসের ব্যাপার আছে, অপরদিকে ঘর করতে গেলে কত খরচ আছে। অথচ একটা নয় দুইটা নয়, আপনি খবর নিয়ে দেখেন 100 বাড়ি 200 বাড়ি 360টা বাড়ি পর্যন্ত এক একজন মালিক। তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হয়েছে? উন্নয়ন, শুধু উন্নয়ন, উন্নয়নের কথা বলে বলে উন্নয়নের স্লোগান দিয়ে দিয়ে এই জাতিকে পুরো পঙ্গু করে ছেড়েছে, ঠিক না বলুন? পুরো জাতিকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে। এখন এই মুহূর্তে যেই সন্তানটা জন্ম লাভ করবে, এই মুহূর্তে সেও তার মাথার ঘাড়ের উপরে অন্তত পক্ষে 1 লক্ষ টাকার দায়ভার তাকে নিতে হবে। এই অবস্থা করে গিয়েছে। সুতরাং যা বলতেছিলাম, নবী আমার বলেন নিঃস্ব হবে ওরা যারা গালিগালাজ করেছে,